ছি ছি, জামাটার হাতাটা দেখলি? মেয়েটার সব দেখা যাচ্ছে। বাড়ি থেকে বেরোনোর সময় মা দেখে না নাকি? কে জানে। মুখার্জিদার বউয়ের কথায় দত্তগিন্নি মুখ বেঁকিয়ে বলল, মা, ওর মাকে দেখনি কেমন শাড়ি সরিয়ে সব দেখিয়ে যায়? ছি ছি, কমপ্লেক্সে কত বয়স্ক মানুষ আছেন, বিকেলের দিকে হাঁটতে বেরোন, আর সুমি ওরকম ভাবে ওনাদের সামনে যায়, লজ্জাও নেই। আরে আজকাল যুগটাই এমন পড়েছে, তুমি যত দেখাতে পারবে তুমি ততই আধুনিক। সেদিন তো দেখলাম ট্রেনে একটা মেয়ে শাড়ি পরেছে, একটা সাদাতে কালোতে শাড়ি, খাদি। কি সুন্দর আভিজাত্য শাড়িটার, সেটাকে গুটিয়ে গুজে একেবারে এমন ভাবে পরেছে যে পুরোটাই দেখা যাচ্ছে। হাত নাড়িয়ে ইশারায় প্রায় সবটা দেখিয়ে বললেন, ঘোষ বৌদি। আমাদের ছেলেদের কি দোষ বলো তো? মেয়েগুলো খুলে যাবে আর ছেলেরা দেখলেই দোষ? ওদের কোনো ইচ্ছে জন্মালে সেটাই দোষ? আমরা মেয়েরাই তো ঘুরে ঘুরে দেখি, দেখিয়ে বেড়াই সবটা, বললেন মুখার্জি বৌদি। দুপুরের দিকে আবাসনের দ্বিতীয় তলায় এনাদের এক হতে দেখা যায়। এক চিলতে রোদ্দুরে ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র শুকিয়ে নেয়, কেউ চুল তো কেউ পরনের ভেজা নাইটি। আর সেই সূত্র ধরেই নানান মুখরোচক গল্পে মেতে ওঠেন এনারা। এনাদের সবার একটাই মিল, যে সবার একটা করে ছেলে আছে, আর তাদের নিরাপত্তা নিয়ে বেশ ভীত মেয়েরা। ভয় তো হওয়ার কথা, মেয়েরা যে নিজেদের খোলামেলা রেখে ছেলেদের উত্ত্যক্ত করছে। মেনে নিলাম সেসব ভীত মায়েদের সব কথা, কিন্তু আমাকে বলতে পারবেন আরজি করের ওই সদ্য ডাক্তার হওয়া মেয়েটা হাসপাতালে রুগী দেখার সময় এমন কি পোশাক পরেছিল যেটাতে কেউ উত্ত্যক্ত হয়ে নিজেকে সামলাতে পারেনি? আর যার লোভে একটা পরিবার নিঃসন্তান হলো, হাসপাতালে একটা ভালো ডাক্তার হারালো। উত্তরটা কারোর কাছে থাকলে বলবেন প্লিজ। মেয়েদের অনেক দোষ, পোশাকে দোষ, ব্যবহারে দোষ, সাজগোজে দোষ, মুখের বুলিতেও দোষ। যদি সেটাই হয় তাহলে আর একটা প্রশ্ন মনে আসছে। এই যে 2018 সালে সন্ন্যাসিনী কি এমন পোশাক পরেছিল যা ইঙ্গিত দিয়েছিলেন যাতে কেউ উত্ত্যক্ত হয়েছিল? সন্ন্যাস মানে তো ত্যাগ, সমস্ত অনুভূতির ঊর্ধ্বে তেমনটাই জানতাম। আর সেসব উতরাতে পারলেই তো ওই পোশাকটা পারতো না। হায় রে খোদা, সেও তো রেহাই পায়নি সেদিন। তবে কার দ্বারা শুরু হলো এমন কাজ, খুব জানতে ইচ্ছা করলো। তাই জন্যই প্রশ্নটা গুগলকে করতেই জানতে পারলাম মথুরা ধর্ষণ মামলার কথা। 1972 সালে একটি ঘটনা, যেখানে মথুরা নামের এক তরুণী আদিবাসী মেয়ে 2 পুলিশ সদস্যর দ্বারা ধর্ষিত হয়েছিল। ছি, শিক্ষিত মানুষ বলেই তো এদেরকেই জানতাম, আর এরা এরকম। জানতেই বেশ অবাক হলাম, বড্ড অবাক লাগছে। তার মানে মেয়েদের পোশাক নয়, কারণটা বিকৃত মানসিকতার, কারণটা মুখার্জিদার বউয়ের মতো মায়েদের কুশিক্ষার, যারা ছেলেদের বোঝাতেই পারেনি মেয়েরা ভোগের পণ্য নয়। কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে মায়ের মুখটা মনে করবি, বোনের মুখটা মনে করবি। নাও ঠেলা, বোঝো এবার। অন্ধকার করে সপ্তাহখানেক মোমবাতি জ্বালাও, তাতে কি সুরাহা হবে কিছু? হয়তো কালকের পর আজও দেশে কোনো জায়গায় কোনো মেয়ে ধর্ষিত হবে। পিপাসা মেটার পর ছুঁড়ে ফেলে দেবে ওই ঘন জঙ্গলে, কেউ জানতেও পারবে না। শুধু খবর আসলো মেয়েটা নিখোঁজ, অথচ মেয়েটার বাবা মাকে শুনতে হলো তোমার মেয়েটা নষ্ট ছিল, নোংরা কাজ করেছে, তাই মুখ দেখাতে পারেনি, পালিয়েছে। এরকম অনেক ঘটনা ধরা পড়েই যায়, আর যাদের ধরা পড়ে যায়
যারা এই কাজটা করে তাদের জন্য বেশ কিছুদিন চলে প্লেকার্ড মিছিল, কালো ডিপি, মোমবাতি, প্রতিবাদ করছি আমরা। ঠিক সপ্তাহখানেক কিংবা দিন 15 পর সব ঝিমিয়ে পড়বে, আবার মাথা তুলে দাঁড়াবে পরের ঘটনার জানাজানি হলে।